ভালো মার্কেট, ভালো মার্কেট, এটাও ভালো মার্কেট। তার মানে জিপিবিউএসডি ভালো, ইউরোজিপিআই বর্তমানে ভালো, এটাও ভালো। এই মার্কেটটা একটু খারাপ যাচ্ছে। কেন খারাপ বলতেছি? এটার ক্যান্ডেলগুলো লম্বা লম্বা, বড় বড় টেইল আছে। এটাতে টেইল নেই, ক্যান্ডেলগুলো সিমিলার সাইজ। আর এটাতে টেইলগুলো মিডিয়াম সাইজ আছে। এটাও একটা ভালো মার্কেট যাচ্ছে। এবার এটা হলো একটা ডাউন ট্রেন্ড। আমরা যদি এখান থেকে ড্র করার চেষ্টা করি, একটা ডাউন ট্রেন্ড, এটা আমরা যদি ট্রেন্ড ড্র করার চেষ্টা করি, এটাকে ডাউন ট্রেন্ড বলা যায় না। তার মানে এটা ডাউন ট্রেন্ড আর এইটাকে ডাউন ট্রেন্ড বলা যায় না। এইটাকে এটার ডাউন ট্রেন্ড বলা যায়। আচ্ছা, তাহলে এইবার আমরা একটা কাজ করি, হরিজন্টাল ড্র করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটটা আরও নিচে এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা সে রাখে। সো এখানে আমরা 5 to 5 ব্লক হিসাব করে ডেমো মার্কেটে চলে গেলাম। যেহেতু আমরা শেখার জন্য ট্রেড করতেছি, সো রিয়েল মানি নষ্ট করার মানে হয় না। এখান থেকে আমরা 5 মিনিটের এক্সপাইরেশন নিয়ে যখন এই মার্কেটটা এই জায়গা বরাবর আসবে, আমরা একটা ডাউন ট্রেন্ড করে দেবো এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাতে। ঠিক আছে, ডাউন ট্রেড করে দেবো। আমরা প্রিপারেশন নিয়ে রাখলাম যে $10 সাপোজ, যেহেতু ডেমো মানি এখানে ডলার কোনো ফ্যাক্ট না। সো 5 মিনিটের জন্য আমরা একটা ডাউন ট্রেড করব এই টাচ বরাবর আসলে, তাহলে 5 মিনিটের জন্য মার্কেট ডাউনে থাকবে। ক্লিয়ার? 5 মিনিট এখানে যেটা, এই যে 1 2 3 4 5, ঠিক আছে। সো আমরা এই 5 মিনিটের জন্য একটা ডাউন ট্রেড করে দিলাম। এখন ওয়েট করব আমরা এই 5 মিনিট মার্কেট ডাউনে আসবে, তাই না? ইউরো জিবিপি মার্কেটে, ইউরো জিবিপি মার্কেট আমরা এবার চলে যাচ্ছি অ্যানালাইসিস বোর্ডে। অ্যানালাইসিস বোর্ডে যে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ইউরো জিবিপি ওন্ডা, জিবিপি, ইউরো জিবিপি, এই যে ওন্ডা। তো আমরা এটাকে সেট আপ করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এটা অ্যানালাইসিস দেখব। একটু রিলোড করে নিই। তো ইউরো জিবিপি আমরা পেয়ে গেছি, সরি ইউরো জিবিপি মার্কেট আমরা নেই, ইউরো জিবিপি, ইউরো জিবিপি, এই হচ্ছে আমাদের ইউরো জিবিপি, অর্থাৎ ইউরো অ্যান্ড ব্রিটিশ পাউন্ডের মার্কেট। তো এখানে কি হচ্ছে, এই যে একটা বিয়ারিশ ইনগেলফিং আছে, এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্ডার ব্লক জোন আছে। সো অর্ডার ব্লক জোন আছে, এখানে কি হবে ঘটনাটা? এখানে ঘটনাটা ঠিক এমন হবে, মার্কেট আমরা ট্রেড প্লেস করেছি কোন প্লেসে? এই প্লেসে। এর থেকে নিচে আসবে, কিন্তু এইটার বেশি নিচে আসবে না। ক্লিয়ার? এই অর্ডার ব্লকের নিচে মার্কেট যাবে না, এখান থেকেই মার্কেট আবার ব্যাক করবে। আচ্ছা, অ্যানালাইসিস আমরা এখানে পেয়ে গেলাম, বুঝে গেলাম। আমি কি কি থিঙ্ক করে, এত কিছু তো বলা পসিবল হয় না 5-6 মিনিটে, তো কি কি থিঙ্ক করে নিলাম সেটা তো বলতে পারলাম না। তো এইখানে দেখি আমরা যে ইউরো জিবিপি এই পজিশনে আমরা ট্রেড নিয়েছি, মার্কেট ডাউনে থাকবে, তাই না? এবং আমরা এখানে একটা মার্ক করেছি যে মার্কেট মিনিমাম এই পর্যন্ত নিচে আসবে, আর এটাকে যদি ব্রেক করে তাহলে আরও নিচে নামবে কোন পর্যন্ত? ঠিক এই পর্যন্ত। এই নিচে আসার পথে মার্কেট পুনরায় আবার এইখানে একবার ড্রপ করবে এই জায়গাটাতে। অর্থাৎ মনে করেন মার্কেট রেড টু রেড করে নিচের দিকে আসতেছে, আসার পথে এইখানে আবার একটা গ্রিন করবে, করে তারপরে আবার রেড করে নিচে যাবে। নিচে যে কোথায় যাবে? একদম নিচের এই লাইন বরাবর আসবে। ঠিক আছে, আবার এইখান থেকে যখন মার্কেট ব্যাক করবে, ব্যাক করার সময় এখানে এসে গ্রিন টু গ্রিন করার সময় এখানে একটা রেড করবে, করার পরে পুনরায় এসে আবার গ্রিন করবে, করার পরে এখানে এসে আবার একটা রেড করবে।
তো আমাদের আরও 1 মিনিট এক্সপায়ারেশন আছে, এই সময়টা আমাদের ওয়েট করতে হবে, তাহলে আমাদের এই ট্রেডের রেজাল্টটা আসবে যেটা আমরা এই পজিশনে করেছিলাম। তো আমরা একটু ওয়েট করি এবং দেখতে থাকি। আচ্ছা, এটা চলতে থাকুক। ইতিমধ্যে অ্যানালাইসিস বোর্ডে একটু যাই। অ্যানালাইসিস বোর্ডে যে খুব বড় একটা পজিশন, খেয়াল করবেন যে জায়গাটাকে বলতেছি যে এই যে পজিশনটা, এখান থেকে মার্কেট কিন্তু নিচে যাবে না। আমরা ট্রেড করেছি এই প্লেসে, এখান থেকে মার্কেট নিচে যাবে না। এই যে অর্ডার ব্লক রেড গ্রিন গ্রিন, এই যে অর্ডার ব্লকটা আছে, হ্যাঁ, এই অর্ডার ব্লকটা কোনটা বলেন তো? এই যে আমি মার্ক করছি, এই যে রেড গ্রিন, এই যে গ্রিন রেড গ্রিন, এই যে অর্ডার ব্লক, ঠিক আছে, এইখানে অর্ডার ব্লক, এই যে এইটা ছোট্ট লাইনটা, এই যে জুম আউট করে নিলাম, এইটা হলো অর্ডার ব্লক জোন। ওকে, এইটা হলো অর্ডার ব্লক জোন, যেটা কিনা ওই অ্যানালাইসিস বোর্ডে দেখে আসলাম। খেয়াল করেন এখানে একটা ক্যান্ডেল হয়েছে, ইয়া বড় লেজওয়ালা, ইয়া বড় লেজওয়ালা ক্যান্ডেল। এতে যাই, ড্যাশবোর্ডে যাই, এই যে ইয়া বড় লেজওয়ালা ক্যান্ডেল। এইখান থেকে দেখেন একটা রেড লাইন চলে আসছে না? আর একটু জুম আউট করি, বুঝতে সুবিধা হবে। এই যে রেড লাইন, এই যে এটা একটা জোন ছিল, এটা একটা জোন ছিল, এই জোনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যালো হ্যালো, উকিলের মোড়, ও উকিলের মোড় কিন্তু পার হয়ে গেছে। আচ্ছা, উকিলের মোড় থেকে উকিলের মোড়ে একটা, হ্যাঁ হ্যাঁ, যে আমি কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমরা ট্রেডের পজিশনটা দেখি, আমার একটা ফোন আসছে, আমাকে বের হয়ে যেতে হবে। এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা একটু পজিশনটাকে যদি মার্ক করি আর অ্যানালাইসিসটাকে রিভিউ করি, তাহলে দেখতে পাবো আমরা এই পজিশনে ট্রেড করেছিলাম 5 মিনিটের জন্য ডাউন 1 2 3 4 5, এখানে এসে আমাদের উইন হয়েছে। এবং আমি একটা কথা বলেছিলাম যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে মার্ক করা, এই অর্ডার ব্লকের নিচে যাবে না, এই পর্যন্ত আসবে মার্কেট। এবং যে আমাদের ড্যাশবোর্ডে কি দেখাইছিলাম, জুম করে নেব, এই যে অর্ডার ব্লক, এর নিচে মার্কেট যাবে না, হ্যাঁ, এখান থেকেই মার্কেট ব্যাক করবে, এর নিচে যাবে না। এই যে রেড গ্রিন গ্রিন, ঠিক আছে, এই যে রেড গ্রিন গ্রিন অর্ডার ব্লক, ঠিক আছে, এইখানকার নিচে মার্কেট যাবে না। ওকে, সো ঘটনা কি তাই হয়েছে, এর নিচে যায়নি এবং আমাদের এটা উইন হয়েছে এবং 5 মিনিটের জন্য। ব্যাপারটা হচ্ছে মার্কেটকে আপনার বুঝতে হবে, পেটের ভিতরে নিয়ে নিতে হবে, হ্যাঁ, একদম পুরো মার্কেট আপনি বলে দিবেন যে এরপরে কি ঘটনা ঘটবে। এটা যখন আপনি পারবেন তখনই মার্কেটে ট্রেড করে আপনি শান্তি পাবেন, শান্তি পাবেন। অর্থাৎ আপনাকে এমনটা করতে হবে না যে আপনি 100টা ট্রেড করছেন, আপনার 100টাই উইন, আপনি 200টা করছেন, 200টাই উইন, বা আপনি বিশাল কিছু জানেন মার্কেটে অনেক কিছু, কিন্তু আপনি 1 টাকাও প্রফিট করতে পারেন না, কোনো লাভ নেই। কথা হলো আপনি অল্প কিছু জানেন, যতটুকু জানবেন একদম হজম করে ভিতরে রাখবেন, ইটস এনাফ ফর ইউ। স্যাটিসফাইড নিয়ে দিনে একবার বসবেন, 5টা 6টা বা 7টা ট্রেড করবেন, একটা নির্দিষ্ট মানি আর্ন করে চলে যাবেন। যদি আপনি থিঙ্কিং করেন যে এবার আমি সারাদিনই এরকম ইনকাম করব, কোটি কোটি টাকা ইনকাম করব, পারবেন না, কারণ ইমোশন কন্ট্রোলে টিকবে না, মানি ম্যানেজমেন্টে টিকবে না, তখন আরও লসের দিকে যাবেন, আপনার হাত নষ্ট হয়ে যাবে। সো বেস্ট অফ লাক সবার জন্য।